আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যারা কুরবানি করে তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এই কুরবানির মধ্যে অবশ্যই আমাদের জন্য কল্যাণ রয়েছে। তো কিছু প্রশ্ন যেগুলো মোবাইলে অনেকে জানতে চেয়েছেন, এই প্রশ্নগুলো আবার আমি যেগুলো মনে করেছি বলা প্রয়োজন সেগুলোও একত্রিত করেছি, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তোর মধ্যে একটা প্রশ্ন কেউ কেউ এরকম জানতে চায় যে হুজুর আমরা তো ছেলেরা আছি, কামাই টামাই করি, কিন্তু আমাদের বাবার নামে আমরা বাবার পক্ষ থেকে আমরা কুরবানি দিই, এটা সবসময় এটা করে আসতেছি। তাই আমি বললাম আপনাদের কি ব্যক্তিগতভাবে কি এরকম টাকা আছে যে 50-60 হাজার টাকার মতো এরকম কি আপনাদের টাকা আছে? কেউ কেউ বলে আছে, আবার কেউ কেউ বলে যে নাই। যদি কোনো মানুষের কাছে তার প্রয়োজন সারার পরে 50-60 হাজার টাকার মতো থাকে তাহলে অবশ্যই ওই মানুষটার উপরে কুরবানি ওয়াজিব হবে। এখন আপনার উপর যদি ওয়াজিব হয়, আপনার বাবার নামে দিলে কি আপনার ওয়াজিব আদায় হবে? এখানে আবেগের স্থান নাই, এটা বিবেকের। ইসলামী শরীয়ত শুধু আবেগ না, আবেগ তো লাগবেই, আবেগ ছাড়া কাজটা সঠিকভাবে করতে কষ্ট হয়। আবেগ লাগবে, আবেগ অনুভূতি লাগবে, ভালোবাসা লাগবে, কিন্তু বিবেকের সাথে আবেগ। শরীয়ত কি বলেছে, এই শরীয়তের সাথে আপনাকে আমাকে সামঞ্জস্য রেখেই আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আপনি যদি মনে করেন যে আপনার বাবার পক্ষ থেকে দেওয়া হয়েছে, শরীকদার করা হয়েছে আপনার বাবাকে, আপনার সামর্থ্য আছে, আপনি দেখা গেছে আপনার নাম দিতে গেলে আপনার বাবা কয়েকজনের সাথে মিলে কুরবানি দেয়, সেখানে 7 শরীকের চেয়ে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আলাদা একটা ছাগল কিনে নেন, ছাগল কিনে কুরবানি দিয়ে দেন, যেটার বয়স 1 বছর বা তার চেয়ে বেশি হবে। তাহলে তো আপনারটাও আদায় হলো, আপনার বাবার পক্ষ থেকেও আদায় হইল। সম্মানিত সুদীপ, গত জুমাও বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এখানে সামর্থ্যবানদের কথা বলা হয়েছে, যার সামর্থ্য আছে, যার সম্পদ আছে নিসাব পরিমাণ, তার উপরে কুরবানির বিষয়টা আসবে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত শারায়েত আছে। 1 নম্বর শর্ত হলো তাকে মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত হলো তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ বা বালেগা হতে হবে। 3 নম্বর শর্ত হলো সে সুস্থ মস্তিষ্কের হতে হবে। অসুস্থ মস্তিষ্কের বা পাগল যদি হয়, উন্মাদ হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। 4 নাম্বার, তাকে মুকিম হতে হবে, মানে স্বাধীন হতে হবে এবং মুকিম হতে হবে। কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, তার সম্পদ থাকলেও মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। যদি মুসাফির অবস্থায় থাকে, তবে সে যদি কুরবানির 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি সে আবার মুকিম হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সে মুসাফির অবস্থায় থাকলে ঠিক অনুরূপভাবে যারা হজে গেছে, এখন হাজি সাহেবদের মধ্যে যারা মুসাফির অবস্থায় থাকে তারা কুরবানি দেওয়া লাগবে না। আর যারা মুসাফির না মুকিম থাকে, অবশ্যই তাদেরকে ওখানে দম দেওয়ার সাথে সাথে কুরবানিও দিতে হবে। শুধু দম দিলে তার এই কুরবানি আদায় হবে না। সম্মানিত সুদীপ, আর আরেকটা গুরুত্বপূর্ণ 5 নম্বর গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এগুলো হলো শর্ত। এই শর্তের ভিত্তিতে যেই পড়ে, বাবা পড়ুক, ছেলে পড়ুক, দাদা দাদি যে পড়ুক, তার উপরে কুরবানি আসবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন করা হয় অনেকের পক্ষ থেকে যে শিং দেখা যায় না, এই পশু দিয়ে কুরবানি দেওয়া যায় কি না? শিং ওঠে নাই বা শিং দেখা যায় না। আসলে শরীয়তে শিং দেখা যেতে হবে এইরকম কোনো শর্ত করা হয় নাই। শর্ত করা হয়েছে উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরুর ক্ষেত্রে, গরু মহিষের ক্ষেত্রে অবশ্যই এটা 2 বছর হতে হবে, কমপক্ষে 2 বছর। আর ছাগল, ভেড়া, বকরি এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। দুম্বার ক্ষেত্রে শুধুমাত্র ভিন্ন একটা কথা আছে, যদি 6 মাসেরটা 1 বছরের মতো দেখা যায় সেটা দিয়ে দেওয়া যাবে। তো সাধারণত ছাগল, ভেড়া, বকরি এগুলোর ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। যদি গরুর ক্ষেত্রে, গরু মহিষের ক্ষেত্রে 5 বছর, 2 বছরের চেয়ে কম হয়, এটা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। তো এখন 2 বছর হইল কি না সেটা আপনি বিবেচনা করবেন। এখন প্রশ্ন হলো, হুজুর যে বিক্রি করে সে তো বছর না হইলেও বলে যে বছর হয়ে গেছে, এখন আমাদের কি করার? এই মাসালাটাও লেখা আছে ফিকহের কিতাবে, যে বলা আছে যদি এইরকম এই ক্ষেত্রে যদি মালিক বলে যে এটা 2 বছর হয়েছে, আপনি আপনার বিবেক খাটাইবেন, বিবেচনা করবেন। যদি আপনার মনে হয় না 2 বছর হবে, মালিকও বলে 2 বছর, আপনারও মনে হয় 2 বছর হবে, তাহলে এইটা দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যাবে।
কথা বলছেননি? এখন মালিক বলবে 1 বছরটা 2 বছর, এখন আপনার একটা বিবেক আছে না যে আসলে এটার 2 বছর হয় কি হয় না? এইরকম আপনার বিবেক দিয়ে যদি দেখেন যে না ঠিক আছে এটা 2 বছরের হইবে বলেই মনে হচ্ছে 2 বছরের বেশি হবে, তাহলে আপনারা সিং দেখা না গেলেও 2 বছর হইলে গরু মহিষের ক্ষেত্রে এটা দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। আরেকটা বিষয়, দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম, যেহেতু কুরবানিতে এবাদতের মধ্যে, এই এবাদতটার মধ্যে এবাদতের সওয়াবও পাওয়া যায়, পাশাপাশি আল্লাহ যেহেতু বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই কুরবানির পশুর গোশত রক্ত এগুলো আমি আল্লাহর কাছে আসে না, আল্লাহর কাছে আসে তাকওয়া, মানে গোশতটাও তোমাদেরকে দিয়ে দিলাম, এই গোশত তোমরা খাইবা, আল্লাহ দিয়ে দিছে আমাদেরকে খাওয়ার লেগা, এগুলো আল্লাহর কাছে যায় না। আমাদের তাকওয়াটা, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা কি, কোন নিয়তে দিচ্ছি, এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। তো যেহেতু একটা লাভ, মানে নিজেদের একটা লাভের একটা বিষয় আছে, এই জন্য অনেক সময় দরিদ্ররাও কোনো মানে নেশাব পরিমাণ সম্পদের মালিকটা সেও কুরবানি করে, সেক্ষেত্রে হুকুমটা কি? তো যদি কোনো দরিদ্র লোক কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, তার উপর ওয়াজিব ছিল না, ক্রয় করার কারণে এখন তার উপরে ওয়াজিব হয়ে গেছে, এখন কোনো কারণে যদি এই পশুটা হারায়া যায়, তাহলে এই পশুটা হারায় যাওয়ার পরে সে আরেকটা পশু কিনবে, ক্রয় করবে। এখন ক্রয় করার পরে যদি আবার ওই পশুটা পায়, দরিদ্র হলে দুটোটা দিতে হবে, আর যদি সম্পদশালী হয় তাইলে তার দুইটার একটা দিলে তার কুরবানি আদায় হয়ে যাবে। এখন তার উপরে তো এটা ওয়াজিব ছিল না, সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, তাহলে কেউ যদি পশু ক্রয় করে, এই ক্রয় করার কারণে তার উপরে এই কুরবানি আবশ্যক হয়ে যায়। ঠিক অনুরূপভাবে নফল নামাজ, আপনি নফল নামাজ পড়ার যদি নিয়ত বেঁধে ফেলেন, তাহলে এই নামাজটা নিয়ত বাঁধার পরে যদি ছেড়ে দেন, আবার এই নামাজটা পড়তে হবে, এটা তখন আর নফল থাকবে, এটা ওয়াজিব হয়ে যাবে। ছিল নফল, আপনি শুরু করার কারণে এটা আপনার জন্য আবশ্যক হয়ে গেছে। রোজার ক্ষেত্রেও একই হুকুম। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন কারোর সামর্থ্য আছে কিন্তু নির্ধারিত 3 দিনের ভিতরে সে কুরবানি করতে পারে নাই। কুরবানি না করতে পারার পিছনে 2টা কারণ থাকতে পারে, হয়তোবা সে এই পশু কিনতে পারে নাই, পশু কিনতে না পারার কারণে সে কুরবানি করবে না, আর না হয় তার একটা সমস্যার কারণে, যে কোনো একটা সমস্যার কারণে পশুও কিনে নাই, কুরবানিও করে নেয়, অথবা পশু কিনেছে কিন্তু এই পশুটাকে নির্ধারিত দিনে সে কুরবানি দিতে পারে নাই। এক্ষেত্রে কি হুকুম? যদি কেউ পশু কিনতে না পারে, তাহলে তার উপরে ওয়াজিব হবে, একটা পশু যদি না কিনে, তার উপরে ওয়াজিব হবে একটা ছাগলের মূল্য, 1 বছর কমপক্ষে 1 বছর হবে এইরকম একটা ছাগলের মূল্য সে সদকা করে দেবে, গরিব মিসকিনদেরকে দান করে দেবে। একটা ছাগলের দাম যত হয় এই পরিমাণ টাকা সে গরিব মিসকিনদেরকে দান করে দেবে। আর যদি সে কিনে ফেলেছে কিন্তু এই 3 দিনের ভিতরে সে কুরবানি দেওয়ার সুযোগ সে পায় নাই, যে কোনো সমস্যার কারণে হোক, তাহলে সেক্ষেত্রে শরীয়তের মাসালা হলো তাকে এই পশু, সম্পূর্ণ পশুটাই জীবিত থাকলে জীবিতই সদকা করে দেবে, এটা গরিব মিসকিনরা অথবা জবাই করে গরিব মিসকিনদেরকে দিয়ে দেবে, এটা থেকে শেয়ার খেতে পারবে না, এটা গরিব মিসকিনের হক হয়ে যাবে। সদকা করা মানে এটা গরিব মিসকিনদের হক হয়ে যাবে, গরিব মিসকিনদেরকে শুধু দিতে পারবে। যেটা ফতোয়ে কাজী খানের 3য় খণ্ড 345 পৃষ্ঠার মধ্যে তথ্যটা আছে। আরেকটা মাসালা, যে কুরবানিটা কখন করবে, জবাইয়ের কাজ কখন শুরু করবে, ঈদের দিন সকাল থেকে জবাই শুরু করবে না কখন থেকে শুরু করবে? এই ব্যাপারে ফতোয়ার কিতাবে এসেছে যে যাদের উপরে জুমা এবং ঈদের নামাজ ওয়াজিব, মানে যে সকল এলাকায় জুমা ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, সে সকল এলাকায় অবশ্যই ঈদের নামাজের পরেই কুরবানি করতে হবে। ঈদের নামাজের আগে যদি কুরবানি করে, এটা নিছক একটা জবাই হবে। গতকালকে আরেকটা মশালা জিজ্ঞেস করা হয়েছে, গরু কেনার পরে যদি অসুস্থ হয়ে যায়, এত অসুস্থ ডাক্তার বলতেছে জবাই করে ফেলার জন্য, নয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এক্ষেত্রে কি করণীয়? এখন জবাই করলে কেউ নাকি বলে যে জবাই করলে যেহেতু কুরবানি নিতে করছে তার কুরবানি আদায় হয়ে যাবে। না, কুরবানি আদায় হওয়ার জন্য শর্ত হলো কুরবানির দিনের মধ্যে জবাই করা। কুরবানির দিনের মধ্যে জবাই না হলে সেটা হবে না। আর আপনার যদি অসুস্থতাটা এমন হয় সেই পশুটা কুরবানির স্থানে হেঁটে যেতে পারে না, সেক্ষেত্রে কুরবানির দিনের মধ্যে কুরবানি দিলেও সেটা আদায় হবে না। তবে যদি যারা কুরবানি দিচ্ছে তারা যদি দরিদ্র হয়, গরিব মানুষ হয়, সেক্ষেত্রে অসুস্থ হইলেও তাদেরটা আদায় হয়ে যাবে যদি গরিব মানুষ হয়।
তো ঈদের নামাজের পরেই কুরবানি করবে। আর যদি কোনো কারণে ঈদের নামাজ অর্থাৎ বৃষ্টির কারণে বা কোনো কারণে যদি ওই দিন ঈদের নামাজ পড়ার সুযোগ না হয়, যে কোনো সমস্যার কারণে, তাহলে সেক্ষেত্রে তার পরের দিন যদি গড়ায়া যায় তাহলে তারা ঈদের নামাজের আগেও পশু জবাই করতে পারবে। আরেকটা মাসালা যেটা একজন জানতে চেয়েছিল, সেটা হলো এক অন্ডকোষ বিশিষ্ট যদি গরু হয়, এ ব্যাপারে শরীয়ত কি বলে? অর্থাৎ দুইটা অন্ডকোষের মধ্যে একটা নাই আর একটা আছে, সেক্ষেত্রে শরীয়তের হুকুম কি? শরীয়তের মাসালা হলো অন্ডকোষ একটা থাকুক বা দুইটা থাকুক বা না থাকুক, এইটা বিষয় না, এইটা কোনো বিষয় না। এক অন্ডকোষ বিশিষ্ট হইলেও কুরবানি হবে, অন্ডকোষ বিশিষ্ট না হলেও কুরবানি হয়ে যাবে। এই মর্মে আবু দাউদ শরীফের 2795 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে জাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল যাবহে কাবশাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন দুইটা দুম্বা তিনি জবাই করেছেন। আকরানাইনে, যে দুইটা ছিল শিং বিশিষ্ট, আমলা হাইনে, যা ছিল ধূসর বর্ণের, আর মাউজু আইনে, যা খাসি করা ছিল, মানে অন্ডকোষ ফেলে দেওয়া ছিল। অন্ডকোষ ফেলে দেওয়া ছিল এমন পশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পশুটার কাছে গেলেন জবাই করার পূর্বে, তিনি পড়েছেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এরপর রাসূল বলেছেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার সুম্মা যাবাহা। এইভাবে বলে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন, আল্লাহর নাম নিয়ে জবাই করেছেন। এই হাদিস থেকে কিছু মাসালা আছে, যেমন পশু জবাইয়ের ক্ষেত্রে যাদের পক্ষ থেকে দেওয়া হবে, শরীকদার যারা তাদের নাম বলা কিন্তু জবাইয়ের পূর্বে এটা সুন্নাহ। আপনি তাদের উত্তম একটা কাজ, আপনি নাম বলতে পারেন, বলাটাই উত্তম। কারা পক্ষ থেকে, যারা আরবি পারেন আরবিতে নিয়ত করে এভাবে যে রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন, আর যারা আরবিতে পারেন না তারা বাংলাতে বলবেন। তবে যারা জবাই করবে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তারা জবাই করবে। আরেকটা মাসালা, দেখা গেছে জবাই করতে গেলে অনেক সময় যে জবাই করে সে একটু জবাই করে অথবা রক্ত বের হচ্ছে বা কোনো কারণে শেয়ার করতে পারে না, আরেকজন যায় জবাই করতে। এক্ষেত্রে যতজনে মিলে জবাই করে সবাই কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করতে হবে। ইচ্ছা করে যদি যারা জবাই করছে জবাইয়ের কাছে ছিল কোনো একজন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, এটা কুরবানি আদায় হবে না, এই পশুটা খাওয়া বৈধ হবে না। আর এখন বিসমিল্লাহ বলতে খেয়াল নাই, ভুলে গেলে এটা খাওয়া জায়েজ আছে, কারণ মুমিনের অন্তরে বিসমিল্লাহ থাকে। ভুলে গেলে তাহলে এটা ভুলে যদি বিসমিল্লাহ না বলে এটা খাওয়া জায়েজ আছে, কিন্তু ইচ্ছা করে যদি না বলে, সেক্ষেত্রে যারাই জবাই করবে পাশ থেকে আপনারা আওয়াজ দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার জন্য, যারা এই পাশে থাকেন। আরেকটা বিষয় যে খোরা পশু বা রুগ্ন দুর্বল পশু, এগুলো দিয়ে কুরবানি দেওয়ার শরীয়তের বিধান কি? খোরা পশু যদি এরকম হয় যে তার 3 পায়ের উপরে সে ভর দিয়ে চলে, একটা পা সে দাঁড় করাইতে পারে না, 3 পায়ের উপর ভর দিয়ে চলে, আর রুগ্ন এত দুর্বল যেটা তার জবাইয়ের স্থানে হেঁটে যেতে সক্ষম না, এত দুর্বল এই পশুটা, এগুলো দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নাই। এরপর আরেকটা বিষয় হলো যদি পশুর দাঁত না থাকে, শোনেন, দাঁত না থাকার অর্থ হলো এটা বুঝছেন না যে বয়স কম থাকার কারণে দাঁত ওঠে না, এইটা না। অর্থাৎ বয়স বেড়ে গেলে দাঁত যদি পড়ে যায়, দাঁত যদি অনেক সময় বয়স বাড়ার কারণে তো মানুষের দাঁত পড়ে, তো অনেক গরুরও বয়স বাড়ার কারণে যদি দাঁত যদি না থাকে, অথবা শিং অর্ধেকের চেয়ে কম থাকে, মানে অর্ধেকের চেয়ে বেশি যদি ভেঙে যায়, বা লেজটা অর্ধেকের চেয়ে বেশি যদি কাটা থাকে, শিংটা যদি অর্ধেকের চেয়ে বেশি ভাঙা থাকে, লেজটা যদি অর্ধেকের চেয়ে বেশি কাটা থাকে, আর চোখ দুইটা যদি অন্ধ থাকে, অথবা একটা চোখ ভালো আছে আর একটা চোখ নষ্ট, এগুলো দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নাই। আমি সংক্ষেপে বলে ফেললাম অনেকগুলো মাসালা একসাথে। আর পশু যদি গর্ভবতী হয়, যেমন অনেক সময় অনেক পশু কেনার পরে ডাক্তার এনে চিকিৎসা করায়, দেখে যে পেটে বাচ্চা আছে, সেক্ষেত্রে মাসআলা হলো যে এই পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে, আপনি কুরবানি দিতে পারেন। আর যদি পশুটা এরকম সময়টা এত বেশি গণায় আসে যে কিছুদিন পরে বাচ্চা প্রসব করবে, এমতো অবস্থায় গিয়ে এই পশু দিয়ে কুরবানি দেওয়া মাকরু।
মানে প্রসবের সময়টা যদি ঘনায় আসে, তাইলে এই পর্যায়ে হইলে মাকরুহ। এছাড়া যদি পশু গর্ভবতী হয়, গর্ভবতী পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে। আর পেটের ভিতরে যে বাচ্চা থাকে, এই বাচ্চাটাকেও জবাই করে ফেলার কথা বলা আছে ফিকহের কিতাবের মধ্যে। আর যদি আপনি ইচ্ছা করেন তাহলে এটাকে আপনি আরেক জায়গায় বিক্রি করে দিলেন, বিক্রি করে আবার আরেকটা পশু কিনে, এটা আপনার আবার রুচির বিষয়, কিন্তু শরীয়তে জায়েজ আছে। আপনি করবেন না করবেন এটা আপনার বিষয়, জায়েজ আছে শরীয়তে করা। আরেকটা বিষয়, কুরবানির পশু থেকে উপকৃত হওয়া। অনেক সময় অনেকে গাবি দিয়ে কুরবানি দেয়, আনার পরে দেখে যে ওলানের মধ্যে দুধ আছে, তো এই দুধ দয়া টয়া কেউ কেউ খায়। আবার কেউ আছে একটু আগে বাগে কিনে নেয়, এটা দিয়া কুরবানির নিয়তে কিনছে, কিন্তু পালে আর একটু হাল চাষ করে এটা দিয়া একটু সহায় টয়। মানে কুরবানির পশু দিয়া কোনো রকম উপকার নেওয়া জায়েজ নাই। কুরবানির নিয়তে যে পশুটা কিনলেন, এটা দিয়ে কোনো রকম কোনো উপকার নেওয়া জায়েজ নাই। আর যদি দেখা গেছে কুরবানির আগে কুরবানির পশু কিনছেন, ওলানের দুধের চাপের কারণে এটা আওয়াজ দিতেছে, ফিকহের কিতাবে লেখা আছে আপনি পানি ছিটাই দেওয়ার কথা বলা আছে, পানি ছিটাই দিলে তার কষ্টটা হালকা হয়ে যাবে। তাও দুধ দয়া খাওয়ার কথা বলা নাই। আর যদি কেউ দুধ দয়া খেয়ে ফেলে, এই পরিমাণ মূল্য গরিবদেরকে দান করে দিতে হবে। কোনোভাবে কুরবানি নিজের প্রয়োজনে ব্যবহার করা যাবে না। কোনো শরিকের যদি, যারা কুরবানি, যেমন 7 জনে মিলে কুরবানি দিচ্ছে, কেউ যদি মারা যায়, এক্ষেত্রে বিধান কি? কেউ যদি মারা যায়, এক্ষেত্রে বিধান হলো যে এই জায়গায় ইচ্ছা করলে তারা আরেকজন শরিক নিতে পারে, অথবা যে ব্যক্তি মারা গেল ওনার ওয়ারিসরা যদি বলে যে বাবাই যত টাকা দিছে, আমরা টাকাটা আনবো না, এটা কুরবানির কাজে লাগায় ফেলেন, তাহলে এটা জায়েজ আছে। আর যদি তারা এটা স্বেচ্ছায় না বলে, তাহলে ওনার অংশটা রেখে কুরবানি করা, এটা সুযোগ নাই, কুরবানি করা যাবে না। ওনার টাকাটা, মূল্যটা পরিশোধ করে দিতে হবে। এই জায়গায় আবার আরেকজন লোক আপনি ইচ্ছা করলে নিতে পারবেন, এখানে আরেকজনকে অংশীদার করতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় কিনা? শরীয়তের হুকুম হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। আর গোশত জমায় রাখা যায় কিনা? এই যে গোশত আমরা গত জুমে আলোচনা করেছিলাম যে সহিহ হাদিসে আছে রসুল 3 দিনের বেশি গোশত জমায় রাখতে নিষেধ করছে। কারণ আমাদের অনেক আহলে হাদিস ভাইয়েরা আছে, হাদিস পাইলেই মনে করে যে না, হাদিসে যেহেতু আছে আর বাহিরে, কিন্তু ব্যতিক্রম হাদিসও থাকতে পারে। সহিহ আল বুখারী 5569 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে রসুল বলছেন যে মান দহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা থালাথাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাই, যে যারা কুরবানি করে তাদের ঘরের জন্য 3 দিনের বেশি গোশত না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখন দেখা গেছে 3 দিনের বেশি রসুল যে বছর বলছেন, এর পরের বছরে কি ঘটনা ঘটলো, যে ফালাম্মা কানাল আমুল মুকবিল ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাদি। রসুল, গত বছর যেমনে করছি আমরা কি এবারে এভাবে করবো, 3 দিনের বেশি না রাখবো? রসুল বলছেন না, তোমরা নিজেরা খাও, মানুষকে খাওয়াও, ওয়াদ্দাখিরু, এবং এটা জমা করে রাখো। তো বলে গত বছর কেন বলছিলেন এটাও বলে দিয়েছেন, ফাইন্না যালিকাল আম কানা বিন্নাসি জাহদুন ফাআরাদতু আন তুঈনু ফিহা, যে ওই সময়টা ছিল মানুষের কষ্টের সময়, আমি চাইছিলাম যেন সবার একটু সহযোগিতা হয়। জমা না রাখলে তো সবার মধ্যে বন্টন করে দেওয়া হইব, সবাই সুন্দরভাবে এগুলো বক্ষণ করতে পারবে, এই জন্য। কিন্তু জমা করা এই হাদিস থেকে বোঝা যায় জায়েজ আছে।